হ্যালো বন্ধুরা, আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি পনিরের একটা বিরিয়ানির রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি পনিরগুলোকে কেটে নিয়েছি, তারপরে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এবার ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার পনিরগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এরপরে উলট পালট করে আমি পনিরগুলোকে ভেজে নেব। অল্প পরিমাণই ভাজবো, কারণ পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এই যে বন্ধুরা, পুরো পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এবারে আমি ওই ফ্রাইং প্যানেই অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে আমি রসুন কুচো দিয়ে দেব পরিমাণ মতো। এবার ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করছি, পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিচ্ছি, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালোভাবে ভেজে নেব। এবারে আমি একটা মশলা বানিয়ে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেটাই এবার দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে। এবারে আমি ওর মধ্যে অল্প পরিমাণ দই দিচ্ছি। আর দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, কারণ কি গ্যাসের ফ্লেম বেড়ে থাকলে দইটা কেটে যাবে। এবারে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষানো হয়ে গেলে আমি পনিরগুলো দিয়ে দেব, আর ওর ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, পনিরের গ্রেভিটা কিন্তু রেডি। এবার ভাতটা করে নিই। প্রথমে আমি জল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপরে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এবার জলটা গরম হয়ে এসেছে, এবার আমি চালগুলোকে দিয়ে দেব। চালটা কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপরে চালগুলোকে দিয়ে দেব। এভাবে কিন্তু ভাতটা বানালে ভাতটা কিন্তু একদম ঝরঝরে হবে। এই যে পুরো দেখুন বন্ধুরা, একদম পুরো ঝরঝরে ভাত কিন্তু তৈরি হয়ে গেছে। এবার চলুন বন্ধুরা, বিরিয়ানির লেয়ারটা করে নিই। এবার আমি প্রথমে ভাত দিয়ে দিচ্ছি, ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি ভাতটাকে। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, লাইক করবেন আর কমেন্ট করবেন। পুরো ভাতটা ছড়ানো হয়ে গেছে। এবার আমি পনির একটা একটা করে পনির দিয়ে দেবো, আর কিছুটা গ্রেভিও এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতেই হয়ে যায়, ঘরে থাকা উপকরণ দিয়েই এই বিরিয়ানিটা তৈরি হয়ে যায়। এই যে একটা একটা করে পনির দিয়ে দিচ্ছি, আর অল্প সামান্য গ্রেভিও দিয়ে দেবো এর মধ্যে। এবার ওপর থেকে অল্প সামান্য গ্রেভিও ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এর ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এবারে আমি দুধের মধ্যে হলুদ মিশিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। এটা দিলে কিন্তু কালারটা ভালো আসে বিরিয়ানির। এই যে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি বিরিয়ানি মশলা দিয়ে দেব এবং ঘি ছড়িয়ে দেব। দিয়ে আমি এভাবে কিন্তু বিরিয়ানির লেয়ারগুলো পরপর করে নেব।
দেখুন বন্ধুরা, স্টিমে বসিয়ে দিয়েছি, পুরোপুরি রেডি হয়ে গেছে বিরিয়ানিটা। আমি 15 মিনিট পর স্টিম করে নামিয়ে নিয়েছি। এরপরে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন পুরো ঝরঝরে হয়েছে কিন্তু, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে বিরিয়ানিটা আপনাদের কেমন লাগলো। এবার আমি একটু পেঁয়াজ আর শসা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা এর সাথে রায়তাও খেতে পারেন। এই যে পুরো রেডি পনির বিরিয়ানি। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখে নেওয়ার জন্য।